অভিযানে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত পুলিশ কর্মী। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া রামতলা এলাকায়। সেখানে দুষ্কৃতী সন্ধানে অভিযান চালানোর সময় পুলিশ কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। ধারালো অস্ত্রের আঘাতে জখম 2 আধিকারিক, 1 কনস্টেবল এবং গাড়ি চালক। জখম পুলিশ কর্মীদের শিলিগুড়ির এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কলকাতার মহাজাতি সদনের সামনে মিনি বাসে আচমকাই আগুন ধরে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় আশেপাশের এলাকা। ঘটনার খবর পেয়ে ছুটে আসে দমকল এবং পুলিশ কর্মীরা। তাদের তৎপরতায় দ্রুত নিয়ন্ত্রণে আসে আগুন। তবে মিনি বাসে আগুন লাগলেও কোনো ক্ষয়ক্ষতির খবর নেই। দমকল বাহিনীর কর্তারা প্রাথমিকভাবে মনে করছেন বাসের যান্ত্রিক ত্রুটির কারণে এই ঘটনা। জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য। অল্পের জন্য প্রাণে বাঁচলেন কোতোয়ালি থানার পুলিশ কর্মীরা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকায়। খবর পেয়ে ওই রাতে ঘটনাস্থলে আসে কোতোয়ালি থানার বিরাট পুলিশ বাহিনী। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ। বিদ্যুৎ পরিষেবা নিয়ে বিক্ষোভের জেরে উত্তাল হয়ে উঠল মানিকচকের এনায়েতপুর। জনতা পুলিশ সংঘর্ষের রণক্ষেত্র হয়ে ওঠে এলাকায়। এবারে এলাকায় বৈঠক করলেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র। মানিকচক বিধানসভার বিধায়ক ছাড়াও এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মণ্ডল, মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ডক্টর মাহফুজুর রহমান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এই সভার মধ্যে দিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার বার্তা তুলে ধরেন বিধায়ক। পাশাপাশি এলাকায় বিদ্যুতের যাবতীয় সমস্যার সমাধানে পাওয়ার হাউস তৈরির কাজ একেবারে শেষ পর্যায়ে বলে জানিয়েছেন সাবিত্রী মিত্র। ছাত্রের উপর অতর্কিত হামলা যুবকের। ছাত্রের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত। ছাত্রকে আঘাত করার পরে নিজের গলাতেও সেই অস্ত্র দিয়ে আঘাত যুবকের। বৃহস্পতিবার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আহত ছাত্রী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে স্নাতক স্তরের প্রথম বর্ষের ছাত্রী। হামলাকারী যুবকের নাম অলোক মণ্ডল। আহত জনকে মালদা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। প্রেমঘটিত সম্পর্কের জেরে এই হামলা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে ইংরেজবাজার থানার পুলিশ। এলাকার পিকনিক স্পটে সৌন্দর্যায়নের লক্ষ্যে বিশেষ উদ্যোগ উত্তর দিনাজপুর জেলা পরিষদের। হেমতাবাদ ব্লকের 2 নম্বর বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের উৎপুকুর এলাকায় বৃহস্পতিবার এই সৌন্দর্যায়ন প্রকল্পের শিলান্যাস করা হয়, যেখানে একটি উচ্চ আলোকস্তম্ভ, 150 মিটার পেভার ব্লকের রাস্তা এবং 4টি বসার চেয়ারের বন্দোবস্ত করা হবে, যার জন্য জেলা পরিষদের বিডিপিএল তহবিল থেকে বরাদ্দ হয়েছে 16,35,000 টাকা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মকলেসা খাতুন, বিশিষ্ট সমাজসেবী আশরাফুল আলী, মোজাফফর হোসেন সহ অন্যান্যরা। গাজলের সমবায় ব্যাংকে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় ধৃত 4 জনের মধ্যে 2 জনকে বৃহস্পতিবার মালদা জেলা আদালতে পেশ করল গাজল থানার পুলিশ। এদিন গাজল থানা থেকে কড়া নিরাপত্তায় তাদের আদালতে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, 2 ডাকাত পুলিশের গুলিতে জখম হওয়ায় তাদেরকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা করা হয়। এই ডাকাতির ঘটনায় জড়িত বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পরিষেবা নিয়ে বিক্ষোভের জেরে উত্তাল হয়ে ওঠে মানিকচকের এনায়েতপুর। জনতা পুলিশ সংঘর্ষের রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। এবারে এলাকায় বৈঠক করলেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র। মানিকচক বিধানসভার বিধায়ক ছাড়াও দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মণ্ডল, মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ডক্টর মাহফুজুর রহমান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। এই সভার মধ্যে দিয়ে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার বার্তা তুলে ধরেন বিধায়ক। পাশাপাশি এলাকায় বিদ্যুতের যাবতীয় সমস্যার সমাধানে পাওয়ার হাউস তৈরির কাজ একেবারে শেষ পর্যায়ে বলে জানিয়েছেন সাবিত্রী মিত্র।